প্রত্যেকেরই নিজের মায়ের হাতের রান্না পৃথিবীর কারোর সাথে তার সন্তানের কাছে তুলনা হয় না। আজকে আমি আমার মায়ের হাতের কাতলা মাছ ভুনার একটা রেসিপি শেয়ার করব। তো সকাল সকাল বাসার সামনে মাছ চলে আসছে। এটা আর মাছ কি ভেটকি মাছ আমি জানি না, মূলত খাওয়ার দরকার খায়। আমার এই মাছটার নামটা সম্পর্কে একটু অজানা আছে। সব মাছই টুকটাক চিনি, কিন্তু এগুলো একটু কম চেনা হয়, মানে কম চিনি, এটাই হচ্ছে কথা। তারপর এখানে ছিল রুই মাছ আর কাতলা মাছ। প্রথমে আম্মা রুই মাছ নেবে বলে ঠিক করেছিল। আমাদের বাসার সামনে ভ্যানে করে এরকম প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ তরকারি এভাবে আসে। তো আম্মু হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিল মাছগুলা, টাটকা একদম ফ্রেশ বাউরের মাছ বললো এগুলা। তো যাই হোক, আম্মা প্রথমে রুই মাছ মেপেছে, মাপার পরে এই যে রুই মাছটা করার পরে আম্মার এই কাতলা মাছটা অনেক পছন্দ হয়েছে। কাতলা মাছটার ওজন ছিল প্রায় 2.5 কেজি ওজনের। আমার আব্বার অনেক পছন্দের মাছ ছিল কাতলা মাছ। তারপরে অনেক বলছিল যে আন্টি ওই মাছ দিই। প্রায় প্রায় আমার আম্মা এনার কাছ থেকে মাছ নেয়। এরকম বড় বড় মাছ আসলে উনি দিয়ে যায়। ও অনেক রকম মাছই ওনার কাছ থেকে নেওয়া হয়। কি কি মাছ আছে আমি ঘুরে দেখছিলাম। এখানে ইলিশ মাছ আছে, কিন্তু ইলিশ মাছের হচ্ছে একটু আমার কাছে অন্যরকম লাগছে মাছটা। মাছগুলো বড় বড় ছিল, কিন্তু কোনোটার এক সাইডটা একটু খাওয়া ছিল। কেন খাওয়া ছিল, কি কারণে জানি না। এরকম মাছ কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই ছিল 700 টাকা কেজি এই মাছের, এক সাইড খাওয়া মাছের। তারপর আম্মা একটা পলিথিনও চেয়ে নিল, কারণ মাছটা কাটার পরে ফ্রেশ পলিথিন লাগবে। তখন আম্মা হচ্ছে নেওয়ার পরে আমার ছেলে তো অনেক খুশি, আমি অনেক খুশি। আম্মার হাতের অনেক দিন পরে টাটকা মাছ রান্না খাবো। মেয়েদের বিয়ের পরে সচরাচর বাবার বাড়ি আসলে কিন্তু মায়ের হাতের রান্নাটা বেশি পছন্দ হয়। এখন মূলত আমার আম্মা আগের মতো ওভাবে রান্না করে না, শরীর তার সবসময় অসুস্থ থাকে বলে সেভাবে রাঁধতে পারে না, কিন্তু আমরা গেলে বা স্পেশাল কিছু সে রান্না করে। তো এখন আম্মা হচ্ছে মাছটা কাটবে, আঁচড়াবে। ছোটোকালে মায়ের মাছ কুটা দেখে আমি মাছ কুটা শিখেছি। আমার হাতে কলমে শেখানো লাগেনি, মা কুটতো আর আমি দেখতাম, সেভাবে মায়ের কাছ থেকে মাছ কুটা শিখা। ইনশাল্লাহ আমিও বড় বড় মাছ কাটতে পারি। মা হচ্ছে খুন্তি না নিয়ে চামচ দিয়ে হচ্ছে মাছের আঁশটে ছাড়াচ্ছে, দ্রুত যাতে হচ্ছে ছাড়াই যায়। তারপরে আম্মু মাছের মাথাটা কেটে নিল। কাতলা মাছের মাথা কাটার পরে কিন্তু মাছের কমে যায়, মাথাটারই যা সবচেয়ে বেশি ভারী ওজন থাকে। এখন আম্মু মাছ কাটছে আর আমি পাশে বসে বসে ভিডিও করছি আর দেখছি ছোটোকালের মতন। মাটা এখন মাছটা খণ্ড করে নিবে যাতে কাটতে সুবিধা হয়। আমার আবার বড় মাছ বা ছোটো মাছ যাই হোক মাছ কাটতে ছাই লাগে না, আম্মু আবার ছাই ছাড়া মাছ কাটতে পারে না। মা মাছটাকে 3 খণ্ড করে নিল। 3 খণ্ড করে নিয়ে তারপরে মাছটাকে আম্মু পিস পিস করে কাটবে। আমরা ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক, 10-12 জন, সেই হিসেবে আম্মু মাছের পিস করবে। মাছটা আবার এটাকে 2 ভাগে ভাগ করে নিল। এটা বলার কিছুই না, যে যার ইচ্ছা মতো পিস করতে পারে। তো আমি যে বললাম আমরা ফ্যামিলি মেম্বার অনেকজন, এই জন্য আম্মু মাছটা এইভাবে কেটে নিচ্ছে। আর মাছটা বাউরের মাছ বললাম না, খেতে অনেক মজা ছিল। আম্মু এখন মাছ কাটার পরে সব মাছ পিস পিস করছে। এই মাছের পেটিগুলো খেতে কিন্তু অনেক মজা। আমি কিন্তু পেটি খেয়েছি, আমি মাকে বলেছিলাম মা আমাকে কিন্তু পেটিও দিবা, আমার অনেক ভালো লাগে। তো আমি যাওয়ার পরে আমার আম্মা আমার পছন্দের প্রত্যেকটা খাবারই খাওয়ানোর চেষ্টা করে কম বেশ। মাছ কাটার পরে আমার একটু স্কিপ হয়ে গেছে, এদিকে মশলা বাটা হয়ে গেছে। আদা, রসুন, জিরা, পেঁয়াজ, গরম মশলা, শুকনো ঝাল দিয়ে আম্মা একটা মশলা বেটেছে, আর কিছুটা কাঁচা ঝাল চিড়ে নিয়েছে, লবঙ্গ আর পেঁয়াজ। মাছ ভুনাতে আম্মা এখানে মানে 4টা পেঁয়াজ ইউজ করবে, বেশি পেঁয়াজ ইউজ করবে না। আর এখানে প্রথমে মাছটা আম্মা মনে করেছিল রান্না করবে না, ফ্রিজে রাখবে, কিন্তু না, বললাম টাটকা মাছ খাবো। মা আবার ফ্রিজ থেকে নিয়ে এসে রান্না শুরু করে দিয়েছে। এদিকে মাছটা কিন্তু ফ্রাই করা হয়ে যাচ্ছে, আম্মা ফ্রাই করছে। মাছটা সম্পূর্ণ কিন্তু আমার আম্মা রান্না করছে, এখানে আমরা কেউ বাসার কোনো কিছুই করি নাই। ভিডিওটা একটু লং হয়ে যাবে, কিন্তু তারপর আমার মায়ের হাতের রান্নার রেসিপিটা আমি শেয়ার করতে চাচ্ছি, যাতে আমার বাসায় বড় গেস্ট আসলে আমি ঠিক ডুপ্লিকেট মায়ের মতো করে রান্না করতে পারি। আর রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল। টাটকা মাছ বললাম না, মাথাটা আম্মা একদম মচমচ করে ভেজে নাই, মানে ভেজে নিলে মাথাটা খেতে এত টেস্ট হয়, কোনো কাঁচা থাকে না মাছের মাথাতে। ওই পাশে মাছের মাথা ভাজা আছে। প্রথমে আম্মা এই পাশে কড়াইতে তেল দিয়ে দিল, দিয়ে পেঁয়াজ আর লবঙ্গ আর কাঁচা ঝাল চিরাটা দিয়ে দিল, দিয়ে আম্মা ভালোভাবে নাড়াচাড়া করবে। আমার আম্মার হাতের রান্না আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যেই রিলেটিভ পার্সনই খেয়েছে আমার আম্মার হাতের রান্না সবাই অনেক প্রশংসা করে, অনেক মজা করে খেয়েছে।
এবং এখনও খাই। আলহামদুলিল্লাহ, কি বলবো, সত্যি কথা বললাম না, সবার মায়ের হাতের রান্নাই খুবই মজাদার। আম্মু একটু ভালোভাবে লাল লাল করবে না, কিন্তু আবার একটু মানে হালকা সেদ্ধ মতন হয়ে যাবে পেঁয়াজটা, যেটাকে যে যেটা বলে সেভাবে করবে। এর মধ্যে বাটা মশলাটা আম্মু দিয়ে দিল। আম্মু ঠিক এইভাবে মাছ ভুনাটা করে, ঠিক সেভাবে আপনাদের কাছে আমি শেয়ার করছি। একটুর মধ্যে হচ্ছে আম্মু এবার আবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আমি বললাম চামচ রাখো, এপাশে খুন্তি নাও, কারণ খুন্তিটা আমি মাছ ভাজার আর ওখানে মাছ ভাজা হচ্ছে ওখানে রাখা হয়েছে। আম্মু এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিল, এক এক করে মানে যেগুলো বাকি ছিল সেইগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি এখনও। একটু ধনের গুঁড়ো দিয়ে দিল, ওই যে আদা রসুন জিরা পেঁয়াজ শুকনো ঝাল গরম মশলা দিয়ে বেটে নিয়েছে, তারপরে লবণ দিছে, ধনে গুঁড়া দিছে, আর এখন হলুদ দিয়ে দিল, দিয়ে মাংস মানে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছে। আর এই যে মশলা কষাচ্ছিল, এখান থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমি যখনই বাসায় যাই কম বেশি আমার মায়ের হাতের রান্নার রেসিপি আমি ক্যামেরায় বন্দি করতে আগ্রহ থাকে, করি। আমার আম্মা মাঝে মধ্যে বকাঝকা করে, করিস না এগুলো কী করছিস, কিন্তু আমি তারপরেও করি। এই যে এখানে আম্মা আবার তেজপাতা দিল। আমার প্রত্যেকটা রান্নায় তেজপাতা দিতেই হবে, তার স্পেশাল মশলা হলো তেজপাতা। আম্মুর কাছে হলুদটা একটু কম লাগছিল, আম্মু আবার একটু হলুদ দিল। অনেকে আমার এই পেশাটাকে খুব খারাপ চোখে দেখে, কি করে, কি পাগল হয়ে গেছে, কিন্তু না, এটা যার যার একটা পার্সোনালি কোনো কিছু থাকে। এখন আম্মু মানে এই মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিল, কিন্তু বেশি পানি দিই নাই, দেখেন সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছে। দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষাবে, কিন্তু একটা কাজ করবে এর মধ্যে, কি কাজ করবে সেটার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এই যে ভেজে রাখা মাছের মাথাটা আম্মু ওর মধ্যে দিয়ে দিবে, কারণ এই মাছের মাথাটা অনেকক্ষণ আম্মু মশলার সাথে কষাবে, যাতে ওর ভিতরে এই যে মশলা তেল সব কিছুই যায়। আম্মু আবার আর একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ মাছের মাথাটা দিয়েছে, আম্মু বলতেছে আমি একটু ভালো করে কষানোর জন্য আমি আর একটু পানি অ্যাড করেছে। ঠিক মা যেভাবে রান্না করছে, ভিডিওটা কিন্তু অনেক বড়, আমি ঠিক সেভাবে বলে দিয়েছি। আমার মা খালা চাচিরা যশোরের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইভাবে মাছ ভুনাটা করে, যেটা শুকনো ঝাল দিয়ে করে থাকে, এইভাবে করে। মাছের মাথাটা আবার একটু এপাট ওপাট আমরা উল্টে দিচ্ছিলাম, যে কেমন হয় না হয়। আমি মুছে দিচ্ছি, আমি আর এই যে মাছের মাথাটা বললাম না, এপাট ওপাট করে হচ্ছে দেয়া হচ্ছে। আম্মু আবার কিছুটা কাঁচা ঝাল ওতে অ্যাড করবে, আমার মায়ের কাছে ঝাল কম লেগেছে, আর একটু কাঁচা ঝাল অ্যাড করে দিবে। মাছের লেজা দিয়ে দিয়েছে, কারণ লেজাতে প্রচুর পরিমাণে একটু মাছ থাকে, ওর ভিতরে একটু মশলা বা ঝোলটা গেলে সে মাছের স্বাদ হয় আমার মার মতে। আর এখানে এখন ভেজে রাখা মাছগুলো আম্মু দিয়ে দিবে, এর মধ্যে কিন্তু আর কোনো পানি অ্যাড করেনি, ওই পানিটা কষানো হচ্ছে মাছের মাথা দিয়ে। এখন মাছ দিয়ে দিচ্ছে, দিয়ে আম্মু ভালো করে কষাই নেবে সম্পূর্ণটা। আমাদের মাছ মানে রান্নার মধ্যে মাছ ভাজা যে তেলটা থেকে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এর মধ্যে কিছু ফ্রোজেন মটরশুঁটি আম্মু অ্যাড করেছে, আপনারা চাইলে নাও করতে পারেন, দিলে একটু ভালো লাগে। অনেকে চাইলে কিন্তু এর সাথে কয়েক পিস টমেটো দিতে পারেন, কিন্তু টমেটোর থেকে মটরশুঁটিটা বেটার আমার মনে হয়। বললাম না, খেতে খুবই মজা হয়েছিল। আম্মা আবার কিছু ঝালগুলা কি করে, মানে মাছ টাছ রান্না করলে ঝালগুলা খুন্তি দিয়ে বা চামচ দিয়ে এরকম এক পাশে নিয়ে ডলে দেয়, যাতে ঝালের ফ্লেভারটা মাছের মধ্যে ঝোলের মধ্যে চলে যায়। এটা আমার আম্মা যেন করে, সেটাও কিন্তু আমি শেয়ার করে দিলাম। আমার মা খালাদের মামিদের
মানে সবার রান্না সেম সেম, ওই দেখেন প্রত্যেকটা ঝাল আমার আম্মা ওইভাবে ডলে দিচ্ছে। এখন আমার আম্মা একটু ঢেকে দেবে, এর আগে কিন্তু ঢাকি না, কিছুক্ষণ ঢাকার পর রান্না করছে, তারপরে ঢাকনা খোলার পরে রান্না প্রায় শেষ হয়ে আসার পর্যায়ে দেখেন ঝোলটা অনেকটা কমে আসছে। আমরা একটু ঝোল রাখবো, কারণ বলেছি আমরা অনেকজন, একটু ঝোল, হালকা ঝোল না রাখলে ভালো লাগবে না। কিন্তু এত মজা হয়েছিল, ঝোল কমালে আরও মজা হতো সত্যি কথা বলতে। আমরা খুবই তৃপ্তি সহকারে কাতলা মাছ ভুনাটা দিয়ে ভাত খেয়েছি, স্পেশালি আমি খেয়েছি। ঝোল অনেকটাই কমানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামানোর পালা। কেমন লাগলো আপনাদের কাছে এই রান্নাটা, কাতলা মাছ ভোনা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কারো রান্নার সাথে যদি সেম সেম মিলে যায়, সেই আপু বা ভাইয়া বলতে পারেন। এই ফাইনাল লুক রান্নার পরে এখন আম্মা বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছে, আর আমি সেটা শেয়ার করলাম না, এখন এইটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।